মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে গত বৃহস্পতিবার 10 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দেন আরেক নায়িকা তমা মির্জা। এবার মিষ্টি জান্নাতও হাঁটলেন একই পথে। মানহানিকর অভিযোগ এনে তমা মির্জার বিরুদ্ধে 20 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা আইনি নোটিশ পাঠান মিষ্টি। সোমবার তমার বিরুদ্ধে নোটিশটি ইস্যু করা হয়েছে। মিষ্টির পক্ষে এটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান কোচি। সেখানে উল্লেখ আছে, মিষ্টি জান্নাতের বিরুদ্ধে তমা মির্জার অভিযোগ সত্য নয়, এতে মিষ্টির মানহানি হয়েছে। 3 দিনের মধ্যে আইনি নোটিশ তুলে নেওয়া এবং ক্ষতিপূরণ হিসেবে 20 কোটি টাকা না দিলে তমার বিরুদ্ধে মিষ্টি আইনগত ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে এই নোটিশে। তমার আইনি নোটিশ পাঠানোর পর মিষ্টি জান্নাত জানিয়েছে আইনিভাবেই জবাব দেওয়া হবে। মিষ্টি বলেছিলেন, পুরো বিষয়টি মিথ্যা প্রমাণিত হলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আমি কোনো ভিডিওতে কারো নাম নেইনি, সবকিছুই প্রমাণ আছে আমার কাছে। সম্প্রতি সাকিব খান ও শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিতর্কিত কথা বলে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত। বিভিন্ন সাক্ষাৎকারে বলা মিষ্টির কথাগুলো ভালোভাবে নেয়নি চিত্রনায়িকা তমা মির্জা। মিষ্টির সমালোচনা করে তিনি ফেসবুকে পোস্ট দেন। সেই পোস্টকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ান দুই নায়িকা, প্রকাশ্যে একে অপরের সমালোচনা করেন। ওই সময় তমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মিষ্টি। সেই কথা মতো তমার বিরুদ্ধে এবার আইনি নোটিশ পাঠালেন এই নায়িকা।